আমরা পূর্বের ভিডিওতে এই হিরো সেকশনটা ডিজাইন করছিলাম, তারপর অ্যাবাউট সেকশন, তারপর পোর্টফোলিও সেকশন। এখন আমরা ডিজাইন করব প্রাইসিং সেকশনটা, তারপর কন্টাক্ট সেকশনটা ডিজাইন করব। তো ড্যাশবোর্ডে আসার পর পেজ থেকে এডিট উইথ এলিমেন্টর স্ক্রল ডাউন করার পর তারপর প্লাস আইকনে ক্লিক করে আমাদেরকে সেকশন নিতে হবে। এখান থেকে একটা কলাম নিতে হবে। তো এখানে ক্লিক করি, অথবা আমাদের পূর্বের যে কলামটা আছে আমরা ওটাও নিতে পারি। এখান থেকে আমরা এটা কেটে দেই। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা ডুপ্লিকেট করি। মাউস রাইট ক্লিক করার পর ডুপ্লিকেট করলে পুরো কলামটা আবার নিচে একটা চলে আসবে। তো আমরা এটা এডিট করব। আচ্ছা, প্রাইসিং এর জন্য এই টেক্সটটা আমরা কপি করে নিই। নেওয়ার পর এডিটে আসার পর এখান থেকে প্রাইসিং এর টেক্সটটা আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এন্টার করে নিচে দিচ্ছি। তারপর এখান থেকে যেটা আছে আমরা এখান থেকে লাইন হাইট 10 পিক্সেল করে দিচ্ছি। তারপর এখান থেকে ডটটা কেটে দিই, তারপর কমাটা কেটে দিই। তারপর আমরা এই সেকশনটা, এই কলামটা রিমুভ করে দিচ্ছি। এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এই মাউস রাইট ক্লিক করার পর ডিলিট করার পর এখন আমরা যে প্রাইসিং টেবিলটা ক্রিয়েট করব। আচ্ছা, এটার দরকার ছিল অবশ্য। আমরা কন্ট্রোল জেড দেই। কন্ট্রোল জেড দিলে আসবে কি? আচ্ছা, আসতেছে না। আমরা এটা আবার কপি করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করার পর কপি, তারপর এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা এই একটা সেকশন রিমুভ করে দিচ্ছি। তারপর এগুলো ডিলিট করে দিচ্ছি। তারপর এটা ডিলিট করে দিচ্ছি। তারপর এই ইমেজটা ডিলিট করে দিচ্ছি। তারপর এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা প্রথমে একটা হেডিং নিয়ে নেব। হেডিং নেওয়ার পর এখানে আমরা যেটা দেব সেটা এখানে আমরা কপি, অর্থাৎ টেক্সটগুলো আছে আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি। প্রথম দেব বেসিক প্যাকেজ। বেসিকের জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি বেসিক। তারপর এখানে H2 এ থাক, আমরা মিডিলে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে ফন্ট সাইজটা আমরা 60, খুব বেশি হয়ে যাচ্ছে, 50 দিয়ে নিই। 50। আচ্ছা, এখান থেকে টেক্সটটা আমরা এন্টার করে দেই। পুরো ওয়েবসাইটে আমরা এন্টার ফন্টটা নিয়েছিলাম, এন্টার। তারপর এখান থেকে সেমি বোল্ড আছে, আমরা বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, তারপর আবার আমরা এইটা কপি করে নিচ্ছি, ডুপ্লিকেট করার পর এখান থেকে আমরা H3 তে করে দিই। H3 তে করে দেওয়ার পর এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা এটা 30 করে দিই। 30 করে দেওয়ার পর এখানে আমরা যে প্রাইসিংটা দিছিলাম এখানে 1, সামনে ডলার সিম্বল দেওয়ার পর থাক। তারপর আমরা এখান থেকে আইকন লিস্ট নেব।
বা লিস্ট লিখলেও চলে আসবে। লিস্ট দেওয়ার পর এই যে আইকন লিস্ট, তারপর এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, দেওয়ার পর আমরা বাকিগুলো কেটে দিচ্ছি। এখান থেকে আমরা সবগুলো চেঞ্জ করে নেব। তারপর এখানে আমরা যে অপশনগুলো আছে আমরা এগুলো দিয়ে নেই, লেডিং কপি করে তারপর পেস্ট। তো এখান থেকে আমরা যেটা নেব সেটা হলো চেক দেওয়ার পর এই আইকনটা আমরা নেব। তো এখান থেকে তারপর যেটা করতে হবে, আমরা ইয়েতে আসি স্টাইলে আসার পর আইকন সাইজ 17, তারপর টেক্সটের সাইজ টেক্সট ফন্ট ইন্টার, তারপর টেক্সট সাইজ 17, তারপর কালারটা আমরা টেক্সট কালার করে দিলাম। দেওয়ার পর আমরা আবার কন্টেন্টে আসি, আসার পর এখানে ক্লিক করলে ডুপ্লিকেট আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর বাকিগুলো আমরা এইভাবে বসাই দিচ্ছি। কন্ট্রোল ভি, তারপর আবার এটা কপি করে নেই, তারপর এখান থেকে আবার নতুন আরেকটা কপি করে নিই, এইভাবে কপি করে পেস্ট করে দিচ্ছি। তারপর নিচের গুলো কন্ট্রোল ভি, তারপর আবার কপি করে নিই, এটা দিয়ে নিলাম। তারপর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে একটা বাটন নিতে পারি। বাটন নেওয়ার জন্য স্ক্রল ডাউন করলে এখানে বাটন চলে আসবে। এখান থেকে বাটনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নেই, নেওয়ার পর এখানে ক্লিক করার পর আমরা বাটনটা দেব বাই নাও। এখানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া যেতে পারে কন্ট্যাক্ট করার জন্য, তো এটা ডিফল্ট থাক। তারপর এটা আমরা মিডিলে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে স্টাইল অপশনে আসার পর টাইপোগ্রাফিটা আমরা ইন্টার করে দিচ্ছি, ইন্টার, তারপর এটা 20, তারপর এখান থেকে আর কিছু চেঞ্জ করতে হবে না, এটা থাকে এইভাবে। তারপর আমরা বাটনের টেক্সট কালার ডিফল্ট হোয়াইট আছে, আমরা এখান থেকে এই কালারটা দিলে বেশি আছে। আচ্ছা, আমরা হোয়াইট কালারই রাখলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাই থাক, প্রাইমারি কালার। আর বর্ডার রেডিয়াস আমরা 5 পিক্সেল দেই, দেওয়ার পর বর্ডার পেডিং 20, টপে হবে 10 আর বটমে হবে 10, আর রাইট এবং লেফটে আমরা 20 পিক্সেল করে দিচ্ছি। দেওয়ার পর আমরা সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এটা একটু ডিজাইন করে নিচ্ছি। এখান থেকে যে ক্লিক করার পর তারপর অ্যাডভান্স থেকে আমরা পেডিংটা আমরা চারদিকে 20 করে দিচ্ছি। তারপর মার্জিনটা আমরা শুধু লেফট এন্ড রাইটে 10 করে দিচ্ছি, টপে 0, বটম থেকে 0।
করে দেওয়ার পর তারপর এখানে যেটা করব সেটা হলো যে এখানে স্টাইল থেকে আমরা বর্ডারে আসি। বর্ডারে আসার পর এখানে একটা আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেই 5 পিক্সেল, আর এখান থেকে বর্ডার টাইপ সলিড, আর বর্ডার উইথ আমরা দিয়ে নিচ্ছি 1 পিক্সেল। কালারটা দিয়ে নিচ্ছি এই আমরা যে কালারটা ইউজ করব এই কালারটা দিতে পারি। আচ্ছা, এই কালারটা দিলে একটু বেশি আসে। আমরা এখান থেকে একটা শ্যাডো দিয়ে নিতে পারি। শ্যাডোটা আমরা দিয়ে নেব F7 এখন দেখতে কিরকম আসে। হ্যাঁ, ঠিক আছে। তো তারপর আমরা যেটা করব এই টেক্সটটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই। এখান থেকে আচ্ছা, এটা প্রবলেম হওয়ার কারণ তারপর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দেই। এই সেকশনটা আমরা এখান থেকে এই প্রাইমারি কালারটা দেওয়ার পর আমরা এই কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে টেক্সট কালার আমরা সেকেন্ডারি কালারটা দিয়ে নিচ্ছি। তারপর এটা এইভাবেই থাক। তারপর এখান থেকে আমরা প্রাইজিং টেবিলগুলোর কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। টেক্সট কালার সেকেন্ডারি কালার দিচ্ছি। তারপর এখান থেকে প্রাইজিং কালারটা অন্য আরেকটা কালারে দেই, টেক্সট কালার। তারপর এগুলো থাক। তারপর এখান থেকে আইকন কালারটা আমরা চেঞ্জ করে দেই। তারপর এখান থেকে টেক্সট কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, সেকেন্ডারি কালার। বাটন কালারটা আমরা স্টাইল থেকে তারপর এই কালারটা দিতে পারি। আর মাউস হোভার করলে বাটনের কালার হবে সেকেন্ডারি কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব না। এখান থেকে শুধু বর্ডারটা পাবে, বর্ডার কালার যেটা সেটা পাবে এই সেকেন্ডারি কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা প্রাইমারি কালারটা দিয়ে নিচ্ছি। আর বর্ডার কালার দিলাম। তারপর এখান থেকে 2 দিয়ে নিচ্ছি। তো তারপর এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দেই। এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে স্টাইল থেকে কালার থেকে আমরা এই বিজি কালারটা দিয়ে নিই। এখন ঠিক আছে। আর সেকশনের মধ্যে আমরা যে বর্ডার কালারটা দিছিলাম, বর্ডার কালার এখানে হোয়াইট আছে, আমরা এটা অফ করে দেই। দেওয়ার পর শ্যাডোটা থাক, আমাদের শ্যাডোটা আমরা ব্ল্যাক দিতে পারি।
হালকা ব্ল্যাক দিন। বলটা 5 পিক্সেল। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এটা ডুপ্লিকেট করে দিচ্ছি। ক্লিক করার পর ডুপ্লিকেট, তারপর আবার আরেকটা করে নেই ডুপ্লিকেট। তো এখান থেকে আমরা এটা বাকি দুইটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে বাকি সেকশনগুলো আমাদেরকে বসায় নিতে হবে। তো এখান থেকে আমরা এটা কপি করে নিই। কপি করে নেওয়ার পর এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে বাকিগুলো চেঞ্জ করে দিচ্ছি। কন্ট্রোল ভি, তারপর রেসপন্সিভ ডিজাইন, এখান থেকে বাকিগুলো এটা ঠিক আছে। তারপর যেটা সেটা হলো পারফরমেন্স, তারপর ডেলিভারিটা পরে পারফরমেন্সের পর আমরা একটা কপি করে নিলাম, তারপর কন্ট্রোল ভি। তো এইভাবে বাকিগুলো আমরা সবগুলো এইভাবে ডিজাইন করে মানে চেঞ্জ করে নেব। আমি ভিডিওটা পজ করছি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। অলরেডি আমাদের সবকিছু করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এই বাটনটা উপরে উঠে গেছে, তো এই বাটনটা ফিক্সড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে কয়েকটা ফাঁকা আইটেম নিতে হবে। তো ফাঁকা আইটেমের জন্য এখান থেকে ক্লিক করার পর আমরা আইকনটা ডিলিট করে দেই। দেওয়ার পর এখানে বিয়ার, আচ্ছা এটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করার পর আমরা 2 3 4 5, এখন ঠিক আছে। এখন আমাদের গ্যাপটা সব ঠিক হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাদের একটা স্পেসিং দিয়ে নিতে হবে। তো স্পেসিং দিয়ে নেওয়ার জন্য ফাইভ করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে তারপর এটার মধ্যেও আর কি 5 করে দিচ্ছি। স্টাইল থেকে স্পেসিং 5, তারপরে এখান থেকে আমরা 5 করে দিচ্ছি। এখন শেষ। এখন এই সেকশনগুলো হোভার করলে একটু আমরা অন্য কালার দিচ্ছি, হোভার কালার। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। হোভার করলে হোয়াইট কালার হয়ে যাবে। আচ্ছা, আমরা সেম স্টাইলটা কপি করব। এখানে এই এডিট কন্টেইনারের মধ্যে ক্লিক করার পর আমরা কপি, তারপর আবার এখানে মাউস রেখে রাইট ক্লিক করার পর আবার এই যে পেস্ট স্টাইল করলে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে স্টাইলগুলো। এই কন্টেইনারে সব স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তো আচ্ছা, আমাদের প্রাইসিং টেবিল কমপ্লিট। তো নেক্সট আমরা কন্টাক্ট সেকশনটা ডিজাইন করব।